সৃষ্টি টিভিতে শুরু হচ্ছে লাইভ ইনফো অনুষ্ঠান। সকলকে নমস্কার। আলোচনার বিষয়বস্তু ছাড়া আমি আলোচনা করি না। বিগত দিনের যে অনুষ্ঠানগুলো আপনারা দেখে এসেছেন তারা জানেন। আজকের আলোচনার বিষয়টা, এই সামনেই শনি বক্রি হচ্ছে। শনি সম্পর্কে একটা বড় ধরনের আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে আছে। শনি বক্রি হচ্ছে। এই বক্রি কি ধরনের প্রভাব ফেলতে পারে রাশি চক্রের ওপর? এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। সামনে ডায়াল নাম্বার দেওয়া আছে। আপনারা জানেন নিয়মটা। জন্ম তারিখ, সময়, স্থানের নাম বলবেন, দুটো প্রশ্ন করবেন এবং আমাকেও শনির প্রভাবটা বলতে সময় দিতে হবে। প্রথম হচ্ছে, শনি বক্রি হচ্ছে কিছু কিছু রাশির ক্ষেত্রে খুব শুভ প্রভাব। কিরকম? তুলা, বৃষ, কর্কট, বৃশ্চিক, মীন। তুলা, বৃষ, কর্কট, বৃশ্চিক, মীনে শনি বক্রির প্রভাবটা শুভ। এই শুভর মধ্যে একটা কথার মারপ্যাচ আছে। শুভ মানেই মানুষ জিজ্ঞেস করে যে আমার কি ভালো হবে, সেটা বলে না। সময়টা খারাপ যাচ্ছে। সময় খারাপের কতগুলো দিক আছে। টাকা না আসলে সময় খারাপ, এটা একটা। সন্তান সন্ততির পড়াশোনায় ভালো ফল হচ্ছে না, মানসিকভাবে ভেঙে পড়েছে, সেইটা একটা খারাপ সময়। পরিবারের শোক, রোগ ব্যাধিতে জর্জরিত, সেইটা একটা সময় খারাপ। প্রথম হচ্ছে কোন সময়টা খারাপ। শনি তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ স্বক্ষেত্রস্থ বক্রি হচ্ছে, সেটা শুভ ফল দেবেই অবশ্যই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। কারণ আগের ঘরের যে ফলটা দেবে সেটা মকরের ফল। 2 নম্বর হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে। সেই ধাইয়াটা অষ্টমস্ত রাশির অষ্টমস্ত বক্রি কিছুটা রিলিফ দেবে। শনিটা বক্রি হলে ধাইয়ার পূর্ণ অশুভ ফলটা যে পাচ্ছিল সেটার থেকে কিছুটা রিলিফ দেবে। এর মানে ভাববেন না যে প্রচুর ভালো ফল দেবে। কারণ অনেক জ্যোতিষ আছেন চ্যানেলে যারা অনুষ্ঠান করেন, তাদের কথাগুলো ফলো করবেন। তারা খুব নিজেদের সময় খারাপ যাচ্ছে অথচ তারা মানুষকে নাকি ভালো রাখবে এরকম আখ্যা দিচ্ছে। তারা জানেন না যে গ্রহ মানেই, গ্রহ পীড়া মানেই প্রারব্ধ কর্মফল। সেটা জ্যোতিষকেও ভোগ করতে হবে। দাঁতের ডাক্তারের দাঁতের রোগ হয় না এরকম কথা কোথাও লেখা নেই। এই সত্যতাটাও স্বীকার করবে না তারা। জ্যোতিষদেরও খারাপ, তাদেরও মা বাবা গত হয়, স্ত্রীগত হয়, সন্তানগত হয়, অ্যাক্সিডেন্ট হয়, বহু কিছু হয়। এরকম নয় যে জ্যোতিষ ভগবানের ওপরে। কিন্তু আপনাদের কাছে যখন ব্যাখ্যাটা দেবে যে আপনাকে রক্ষা করবে, জ্যোতিষ কাউকে রক্ষা করে না। জ্যোতিষ একটা গাইডলাইন্স, একটা উপদেশ, যেটা দিয়ে আপনাকে, যেরকম অনিবার্যের কোনো প্রতিকার হয় না, এটা জেনে রাখবেন। যেটা বিধাতায় লেখা আছে সেটা কিন্তু কোনো প্রতিকার হবে না। এবার আপনার মন চাইছে জ্যোতিষের কাছে গিয়ে রক্ষা পাওয়া, সেটা যদি প্রকৃত জ্যোতিষ সে হয়, সে আপনাকে গাইড করবে, পথ দেখাবে। এটাই জ্যোতিষের কাজ। যখন মৃত্যু হয় তখন ডাক্তাররা সর্বচেষ্টা করে, চেষ্টা করে শেষে কি আর হয়? দেখুন মৃত্যু লেখা আছে, সেটা হবে। হ্যালো হ্যালো বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। দাঁড়ান, 1956, 17ই মার্চ, টাইম কি জানতে চাইছেন বলুন? আচ্ছা, এই দেখুন, এই যে আলোচনাটা আজকে হচ্ছে সেটা হচ্ছে শনি বক্রি হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে একাদশে শনি ছিল। এই শনিটা বক্রি হতে কর্ম, আয়টা, অর্থনৈতিক যে বিপর্যস্ততা, সেটা কর্মের উৎপাত থেকে হয়, সোর্সটা। অতএব কর্মটা এই রাশির দশমে ঢুকছে। অতএব ফার্স্ট উইক অফ জুলাই 2024 থেকে একটু আর্থিক সুরাহা হবে। হ্যাঁ, শারীরিক কি কি সমস্যা হচ্ছে বলুন? না না, প্রথম হচ্ছে জন্মকালীন আপনার স্বামীর শনি বৃশ্চিকে বক্রি রয়েছে, শনিটা অশুভ হলো, এবং রাহুযুক্ত শনি হলে স্থাপিত যোগ হয়। এই স্থাপিত যোগটা ভাগ্যস্থানের ওপর আছে, এটাকে একটু ঠিক করবে না, তাহলে কিন্তু এই চরম আর্থিক কষ্টটা হবে না।
কিছু একটু এখন একটু কিছু হবে, তারপরে অবশ্যই হবে, ঠিক আছে। একটু কিছু এখন মানে আপাতত একটু কি করলে মানে ভালো থাকবে? একটা আপাতত আপনি দুটো জিনিস করতে পারেন, একটা এমিথিস্ট পড়াতে পারেন স্বামীকে, আর একটা হচ্ছে হ্যাঁ এমিথিস্টটা পড়ে থাকুক, আর একটা পারলে আপনার সামর্থ্য থাকলে একটা দক্ষিণা কালীর কবচ করা দরকার। শনিটা তো অরিজিনালি 9th মঙ্গলের ঘরে রেট্রোগ্রেড রাহুযুক্ত, তাকে যদি একটুখানি আপনারা প্রতিকার করেন তাহলে এই যে ফিনান্সিয়াল কষ্ট পাচ্ছে এই কষ্টটা থেকে একটু রিলিফ পাবে। হ্যাঁ, লাইভ ইন ফরে প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গরমের জন্য লাইভ করতে পারছিলাম না, তারপরে গরমটা কমেছে, প্রতিদিন লাইভ পাবেন। আর একই সময় সেই সৃষ্টি টিভিতে 8:25 জানেন, ইউটিউব এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন। এখন যারা দেখছেন, এখন যারা দেখবেন না তারা ফেসবুক ইউটিউবে দেখে নিতে পারবেন। হ্যালো, বলুন বলুন। আমি বিআর থেকে বলছিলাম। একদম ডেট অফ বার্থ টাইম 26শে জুন 1994। 26শে জুন 1994, 12টা 15 দুপুর, কলকাতা। দাঁড়ান, 1994 12টা 15। বলুন, আপনার একটা বিদেশ যাওয়ার ব্যাপার ছিল। হ্যাঁ স্যার, আমি একটা চাকরির জন্য। তাহলে কিভাবে আমি মনে রাখি মানুষকে, দেখুন। হ্যাঁ, এই যে ক্যাপ্রিকর্নস, আপনার মকর রাশি, শনিটা বকরি হচ্ছে, বিদেশ যাওয়ার যে প্রস্তুতিটা আমি আপনাকে বলেছিলাম, আপনার বিদেশ যাওয়াটা কিন্তু আটকাবে না, একটু দেরি হতে পারে কিন্তু আপনি যাবেন। বলুন। হ্যাঁ স্যার, আমি একটু ভালো চাকরির জন্য জানতে চাইছি স্যার। এই জুলাই মাস থেকে একটা ভালো যোগ শুরু হচ্ছে, যে যোগটা ডিসেম্বর অবধি থাকবে। জুলাই 2024 থেকে ডিসেম্বরে একটা ভালো জব আপনি পাবেন। হ্যাঁ আচ্ছা স্যার, আমি কি গভর্নমেন্ট জব কি কিছু পেতে পারি? সেটা চান্সটা 65 to 70% আছে, চেষ্টা অবশ্যই রাখুন। কিন্তু জুলাই টু ডিসেম্বর একটা জব হচ্ছেই আপনার। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানটা কি, শনি বকরি হচ্ছে, তার প্রভাবটা অ্যানালিসিস করে বোঝাই আমি, কারণ অ্যানালিসিসটা সকল জ্যোতিষ বোঝাতে পারে না। একটা কথা বলে দিলেই হলো না, লজিক থাকতে হবে অ্যাস্ট্রোলজিতে। জ্যোতিষের সাথে লজিকের একটা সম্পর্ক আছে। হ্যালো, বলুন। স্বামীর ডেট অফ বার্থ টাইম বলতে হবে তো? 1961 ডেট নয়, সাল। ফাইন। টাইম রাত্রি 8টা। কোথায়? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? এই আপনার আগস্ট সেপ্টেম্বর থেকে ব্যবসাটা যে পরিস্থিতিতে আছে তার থেকে বেটার হবে। আর তুলা রাশি আপনার হাজবেন্ডের রাশির অষ্টমে বৃহস্পতি আছে, অষ্টমস্ত বৃহস্পতিকে তাকে প্রতিকার করার দরকার আছে। হ্যাঁ, এবং 25 সালের ফেব্রুয়ারি থেকে টাইমটা আরো অত্যন্ত ভালো দিকে যাবে এবং ব্যবসাটা ভালো হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটু চেম্বার ডিটেলটা বলে নেই। শেওড়া ফুলি, সব ডিটেল লেখা আছে, কাউকে আমার বোঝাতে হবে না, ডেট বলতে হবে না, বাসের কন্ট্রাক্টরের মতো। শুধু মাথায় রাখতে হবে শেওড়া ফুলি বৃহস্পতিবার। গড়িয়াহাটের চেম্বারটা চেঞ্জ করে কালীঘাট মেট্রোর পাশে এসছে, ডিটেল অ্যাড্রেস আছে, বুকিং নাম্বারে জেনে নেবেন। আর শোভাবাজার মেট্রোর পাশে প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত কলকাতাবাসীদের জন্য সুবিধা। আর কালীঘাটে হচ্ছে যে চেম্বার, সেটা 1 জুলাই স্টার্ট হচ্ছে, প্রতি সোমবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। আমি 5 জনের বেশি দেখি না। ফ্রন্স কলে বুকিং নাম্বারে ফোন করে ডিটেল অ্যাড্রেস জেনে নিতে পারবেন। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, নমস্কার। ডেট অফ বার্থ টাইম বলুন। 1989 13ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 20। আচ্ছা, বলুন। ছেলের আমার বিয়ের কোনো যোগাযোগ হচ্ছে না, আর ব্যবসাটা একদমই। আপনার ছেলের হচ্ছে বৃষ রাশি, ব্যবসায়ীটা একটু ঢিমে তালে চলবে, আগস্ট থেকে একটু ভালো দিকে যাবে এবং 25 সালের ফেব্রুয়ারির পরে শনি শিফট হলে পরে একটু বেটার হবে। আর বিয়ের যোগটা এই শ্রাবণ মাস থেকে, অর্থাৎ জুলাইয়ের এন্ড থেকে ভালো যোগটা শুরু হচ্ছে।
মার্চ 2025 অব্দি যোগটা থাকবে। এই যোগে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। শনি বক্রী হচ্ছে, তার প্রভাবের যে আলোচনা, তাহলে তুলা, বৃষ, কর্কট, বৃশ্চিক, মীনের ভালো। এই ভালোটা কোন ভালোটা এটা বুঝতে হবে। যিনি অসুস্থ তিনি একটু সুস্থ থাকবেন, যিনি পড়াশোনা করছেন না, পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন না, তার ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা বাড়বে। যার আর্থিক সমস্যা রয়েছে, জব ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, ব্যবসা ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে একটু শুভ ফল হবে। রাশিটা কি কি? তুলা, বৃষ, কর্কট, বৃশ্চিক, মীন। আর মিথুন, মেষ, কন্যা, সিংহ, মকর, কুম্ভ, তাদের কিছুটা শুভাশুভ মিশ্র ফল, কিছু ক্ষেত্রে অশুভ ফল। কিন্তু যাদের সাড়ে সাথেই চলছে, ধরুন মিন, কুম্ভ, মকর, সেই শনির সাড়ে সাথে যাদের চলছে, বকরি হলে সাড়ে সাথে যে কুপ্রভাবগুলো হয়, তিনটে চারটে জিনিস হয়। সাড়ে সাথে নিয়ে ঘাবড়াবার কিছু নেই। জ্যোতিষরা আপনাকে ঘাবড়ে একদম সাইকোলজিক্যালি মেরে ফেলবে ঘরে বসে বসে, তা নয়। আমি কিন্তু সেই ধরনের অনুষ্ঠান করি না, আপনারা জানেন। হ্যালো, নমস্কার স্যার। বলুন। হ্যাঁ, বলছি আমার সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 30/12/1997, 30/12/1997। রাত্রি 1:40। কোথায়? পশ্চিম মেদিনীপুর। রাত্রি 1:40, পশ্চিম মেদিনীপুর। জায়গার নাম জানেন? বলেন। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। কি জানতে চাইছেন? ওই চাকরির বিষয়। ধনু রাশির 30 তারিখ শনি বকরি হচ্ছে, তার একটা শুভ ফল পাবেন। সরকারি চাকরি আগেও আপনাকে বলা হয়েছিল 65% চান্স আছে। শুধু সরকারি চাকরির দিকে মুখ থুবড়ে পড়ে থাকবেন না, অন্য চাকরিও চেষ্টা করবেন, দুটোই চেষ্টা করবেন। কারণ কর্মহীন অবস্থায় থাকা মানে অবসাদ, ডিপ্রেশন আপনাকে ঘিরে ধরবে। ঠিক আছে, সরকারি চাকরির যোগ তো আপনার আছে, আছেটার চেষ্টা করে যেতে হবে। যে রাশিগুলো সমস্যায় ফেলতে পারে শনি বকরির ক্ষেত্রে, মিথুন, মেষ, কন্যা, সিংহ, মকর, কুম্ভ। এবার কি ধরনের সমস্যা, এইটা কিন্তু খুব ভালো দেখবেন। জ্যোতিষরা এটা বলতে চায় না। আমার সময় খারাপ যাচ্ছে। কোন সময় খারাপ যাচ্ছে? আমার শরীর, অর্থ, বিভিন্ন স্টেপের সময় খারাপ থাকে। এক একটা সময়ের বহু লোকের বহু পয়সা আছে, দেখা যাবে শারীরিক সুখ পাচ্ছে না। অতএব সময় খারাপটা কি সেইটা জানতে হবে। লাইফ হরোস্কোপটার দিকে নজর রাখুন। আমার লাইফ হরোস্কোপ যারা করেছেন তারা জানেন, ডিটেল তথ্য দিয়ে করা থাকে। 1000 পৃষ্ঠার একটা বই। বইগুলোকে চেম্বারে কালেক্ট করবেন। চেম্বারটা কোথায় কোথায়? শেওড়াফুলি, শোভাবাজার, কালীঘাট, নিজ গৃহ, রহরা। প্রত্যেকটা ডেট স্ক্রলে দেওয়া আছে, অ্যাড্রেসও দেওয়া আছে। আরো ডিটেল তথ্য জানতে গেলে আপনাকে বুকিং নাম্বারে ফোন করে জানতে হবে। অনলাইন অ্যাস্ট্রোলজি ক্লাস, তন্ত্রের ক্লাস চলছে। যারা অনলাইনে ক্লাস করতে চান করতে পারেন, যারা বাড়িতে এসে করতে চান করতে পারেন, যারা চেম্বারে এসে করতে চান করতে পারেন। তার জন্য ডিটেল তথ্যটা বুকিং নাম্বারে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। আপনার সুবিধা মতো আপনি ফোনে বুক করে কথা বলে অনলাইন কনসালটেশন করবেন। ইউটিউব পণ্ডিতশ্রী অর্পণ এবং পণ্ডিতশ্রী অর্পণ পেজ ফেসবুক লিংক করে নিলে এই অনুষ্ঠান আপনি পরে আবার দেখতে পারবেন, প্রতিদিন সকাল এই সময়। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত এবং তন্ত্রোক্ত বিশেষ বিরাচার ক্রিয়ায়, বিশেষ বিরাচার ক্রিয়া প্রতিটি পর্বায়ে অনুষ্ঠান করা হয়। হ্যালো, হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। আমার মেয়ের সঙ্গে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা। 28/11/2005। 28/11/2005। 2005। টাইম? রাত্রি 9:15। কোথায়? হাবড়া। অশোকনগর, হাবড়া। হ্যাঁ হ্যাঁ। বলুন। ওই মেয়ে কোন দিকে যাবে বা আপনার মেয়ে কি করছে এখন? উচ্চ মাধ্যমিক এবার দিয়েছে, কলেজে ভর্তি হবে। এবার দিয়ে পাশ করেছে, অনার্স নিয়েছে? না না, উচ্চ মাধ্যমিক এবার ওই সামনের বার উচ্চ মাধ্যমিক দেবে। এবার দিয়েছে, মানে কলেজে ভর্তি হবে এবার। হ্যাঁ, তা পাশ করেছে তো ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ও কি অনার্স নিয়ে ভর্তি হতে পারে ইচ্ছা করলে। তার কারণ হচ্ছে ওর হরোস্কোপে কিন্তু উচ্চ শিক্ষার যোগটা আছে। আর মঙ্গলটা সক্ষেত্রে বক্রী,
কিন্তু যেহেতু লগ্নটা কর্কট, ও যদি সচেষ্ট হয় নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে এবং ভালো কর্ম চাকরিটাও পাবে। ঠিক আছে? চতুর্থে বৃহস্পতি আছে, এই লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি নবমপতি হিসেবে চতুর্থে থাকলেও ষষ্ঠপতি শত্রু ক্ষেত্রে শুভ ফল দেবে না। বৃহস্পতি এবং শনির প্রতিকার করবেন, তাহলে বিবাহিত জীবনটাও ভালো যাবে। বাকি যে এই যে হায়ার সেকেন্ডারি দিয়েছে, এবার কলেজে ভর্তি হবে, সেই অনুযায়ী তার পড়াশোনাটা চলুক, অনার্স নিতে পারলে ভালো হবে। হ্যাঁ, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে যে কোনো শ্মশান ক্রিয়া, দশমাবিদ্যার ক্রিয়া এবং যেহেতু বামাচারী মত, এটাই কলির পথ। কলির দুটো পথ, একটা হচ্ছে তন্ত্র আর একটি হচ্ছে হরিনামের মাঝামাঝি কোনো পথ নেই। পথটা তন্ত্র একটা পথ, হরিনাম একটা পথ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ডেট অফ বার্থ টাইম বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 30/4/95। দাঁড়া 30/4, হ্যাঁ, টাইম টাইম দুপুর 1:30। কোথায়? কোথায়? হাওড়াতেই। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি বলতে, ও একটা প্রাইভেট ফার্মে চাকরি করতে 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 হট করে চাকরিটা চলে গেল। আর নতুন করে কি কিছু এই জুলাই থেকে দাঁড়া বলুন, এই জুলাই থেকে আগস্টের মধ্যে আপনার সন্তানের ক্ষেত্রে শনিটা যেহেতু বকরি হবে, আবার নতুন কর্মের সংস্থান হবে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্ম করবে। আবার দেওয়ালির পর থেকে আরেকটু ভালো জোগাড় হবে, মানে চাকরির যোগ আছে। হ্যাঁ, আচ্ছা দাদা, আরেকটা প্রশ্ন আছে দাদা। বলুন। বলছি যে বিষয় সম্পত্তিগত একটু মামলা মোকদ্দমা চলছে, ওর বাবার পাত্রটা পাবে কি? অবশ্যই পাবে, কিন্তু মঙ্গলটার জন্মকালীন নিচস্থ, মামলা নিষ্পত্তি হতে একটু সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু পাবে পিতার কি মানে প্রতিকার প্রতিবিধান করলে না, প্রথম হচ্ছে ওর হরস্কোপেতে এমনি প্রতিকার করতেই হবে, কারণ মঙ্গল আর বৃহস্পতি বকরি, মঙ্গল নিচস্থ, এই দুটোর প্রতিকার তো করা দরকার। এবার এই বিষয়ে কথা বলতে গেলে না, ভালো করে বসে চেম্বারে কথা বলাটাই ভালো। আমি ধরো আপনি তো আসছেন না, আমি আমাকে তাহলে দক্ষিণেশ্বর না, আমার দক্ষিণেশ্বরটা শিফট হয়ে গেছে, একদম কালীঘাট মেট্রোর পাশে শোভাবাজার মেট্রোর সঙ্গে লাগানো রয়েছে দুখানা কলকাতায় মেট্রো লিঙ্কড আর শেওড়াফুলি, এই তিনটের মধ্যে আসতে পারেন, আর আমার নিজের বাড়িতে আসতে পারেন। বুকিং নাম্বারে ফোন করে নেবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি কাছাকাছি কোনো চেম্বার দাদা আসছেন এগুলো না কাছাকাছি মধ্যে কলকাতার থেকে বাইরে। মানে বাগনানের বাসিন্দা। হ্যাঁ, ঠিক আছে, আপনি ফোনে কথা বলবেন না, সব ব্যবস্থা করা যাবে, কোনো অসুবিধা নেই। বাগনান আর কত দূর? ঠিক আছে, বাগনানের বহু লোক আমার কাছে আছে, আপনি ফোন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, প্রতিদিন এই সময়, এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ এবং ইউটিউব সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ। শোভাবাজার, শেওড়াফুলি এবং কালীঘাট মেট্রোর পাশে চেম্বারগুলো পরিষ্কার লেখা রয়েছে, নিজ গৃহ ডেট দেওয়া আছে, যার যেটা সুবিধা সে বুকিং করতে পারবে। অনলাইন কনসালটেশন প্রতি মুহূর্তে চলছে, যার যখন সময় সে করতে পারবে। হ্যালো হ্যালো বলুন। স্যার বলছি যে আমার ছেলের সম্বন্ধে কি জানতে চাই। ছেলে 2/5/2006 জন্ম, হাওড়ায়। 2/5 2006 আচ্ছা 2 ওকে 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 2/5/2006। টাইমটা টাইম হচ্ছে 9:30, রাত না সকাল? সকাল 9:30। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন। বলছি ছেলে তো ফার্স্ট ডিভিশনে 3টে লেটার নিয়ে পাস করেছে উচ্চ মাধ্যমিকে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি বলেছিলেন যা তাই হয়েছে। এইবার হচ্ছে কলেজ স্যার কি হবে, হাওড়া না কলকাতা বুঝতে পারছি না। ফর্ম ফিল আপ এখনো হয়নি, আজকালের মধ্যে করবো। হাওড়া কলকাতা দুটোতেই হওয়ার যোগ, এবার কোনটায় আপনার করলে সুবিধা, সেটা যেহেতু হাওড়ার বাসিন্দা, হাওড়ায় করলেই ভালো হবে। তবে বাড়ির থেকে খুব দূরে কলেজ ওর হবে না, সেটা কাছাকাছি হবে। হ্যাঁ, অবশ্যই পাবে, উচ্চশিক্ষাও আছে, সে সময় এখনো হয়নি।
2027 সাল থেকে ওর গোল্ডেন টাইম শুরু হবে, 2035 অব্দি চলবে, এর মধ্যে ওর প্রতিষ্ঠা অবশ্যই হবে। বৃহস্পতিটা বকরি রয়েছে, শনি রয়েছে দ্বিতীয়, আর রাহুটা রয়েছে মিনে। এই তিনটি গ্রহের একটু প্রতিকারের প্রয়োজন আছে। হ্যাঁ, অনলাইন কনসালটেশন সব সময় চলছে। চেম্বার শেওড়াফুলি, শোভাবাজার, কালীঘাট। শোভাবাজার কালীঘাট মেট্রোর সঙ্গে লাগানো চেম্বার, কোনো সুবিধা অসুবিধা হবে না। সোমবার কালীঘাট বিকেল 4টে থেকে 7টা, প্রতি শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা শোভাবাজার। আমি 5 জনের বেশি দেখি না, অগ্রিম বুকিং করে দেবেন। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার 11টা থেকে 3টে। কোনো ডেট টাইম কিছু চেঞ্জ হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, সেটা অফলাইনে হতে পারে এবং অনলাইনে হতে পারে, দুটোরই ব্যবস্থা আছে, তার ভর্তিরও ব্যবস্থা আছে। সেটা তো ডিটেল তথ্যটা বুকিং নাম্বারে জেনে নেবেন। কলিতে দুটো পথ, তন্ত্র আর হরিনাম, মাঝখানে কোনো পথ নেই, কোনো পথ নেই। তন্ত্রের বিরাচার হচ্ছে শ্রেষ্ঠ পথ, সেই পথ দিয়ে আপনাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তন্ত্রোক্ত প্রতিকার আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, এবং তন্ত্রোক্ত বিশেষ ক্রিয়ায় হোম, শান্তি সস্তায়ন, রহস্য পুজো, মাঙ্গলিক কালসর্প সাড়ে গ্রহণ দোষ, যে দোষগুলোতে প্রারব্ধ কর্মের ক্ষয় করবার জন্য যত ধরনের ক্রিয়া রয়েছে সবগুলোর জন্য আপনি যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন এই সময় আপনারা দেখে আসছেন দিনের পর দিন। যারা টেলিভিশনের সামনে থাকছেন না তারা ফেসবুকটা লিংক করে নিন, পেজ, তাহলে অনুষ্ঠানটা দেখতে পারবেন, এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করুন। 96740096329836707677 এই দুটো নাম্বার প্রত্যেকের পরিচিত নাম্বার। বুকিং করবেন যেদিন যেখানে চেম্বার তার আগের দিন, এই নিয়মটাও বলে দিই। সোমবার গড়িয়াহাট, রোববার বুকিং করবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি, বুধবার বুকিং করবেন। শনিবার দিন শোভাবাজার, শুক্রবার দিন বুকিং করবেন। 5 জনের বেশি দেখি না, সেই বুঝে বুক করবেন। আর নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্ক, খড়দা স্টেশন থেকে 10 মিনিট, সেখানেও বুক করলে যে কদিন ডেট দেওয়া আছে ডেটটা দেখে বুকিং করবেন। এবং তার আগের দিন, অর্থাৎ যদি রবিবার চেম্বার হয় তাহলে শনিবার দিন বুকিং করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। যারা লাইভে ফোন করলেন তারা এখন নিয়মিত লাইভ অনুষ্ঠান হবে, তার কারণ হচ্ছে অত্যধিক গরমে লাইভ করা যায়নি, আসা যায়নি। এখন প্রতিদিন অনুষ্ঠান হবে। আর বইগুলোকে কালেক্ট করবেন, ভেরি ইম্পর্টেন্ট পার্টস, অ্যাস্ট্রোপ্যাথি, গৃহস্থের টোটকা, সম্মোহন তন্ত্র এবং বাস্তুমঙ্গল। বাস্তুর বিষয়ে এই বই অত্যন্ত আপনাদের গাইড করবে, কারণ আপনাদের প্রশ্নের শেষ নেই। সেই প্রশ্নের উত্তর লাইভ ইন ফোনে সবসময় দেওয়া সম্ভব নয়, সেই জন্য বইগুলো পড়লে নিজেরাই বুঝে যাবেন। ঠিক আছে, জ্যোতিষ হচ্ছে একটা লজিক, একটা ফিলোসফি, একটা দর্শন, সের মধ্যে একটা শিক্ষা থাকতে হবে। আপনাকে ভয় দেখায় যারা জ্যোতিষরা, তারা জানেন না যে ভয়ে এখানে কোনো ব্যাপার নেই, কারণ গ্রহবিরা মানেই প্রারব্ধ কর্মফল, সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে কম বেশি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজকের মতো অনুষ্ঠান শেষ, নমস্কার। দূর আর দূরে নেই